হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নেটওয়ার্ক মডেলিং এর শর্টেস্ট পাথ ট্রুথের জন্য কিভাবে করে আমরা ফ্লয়েড অ্যালগোরিদম ব্যবহার করি। ফ্লয়েড অ্যালগোরিদম ব্যবহারের জন্য আমাদের আগে জানতে হবে ফ্লয়েড অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। ফ্লয়েড অ্যালগোরিদম হলো আমাদের ডায়াক্সট্রা অ্যালগোরিদমের আরো একটা জেনারেল অ্যাপ্রোচ। ডায়াক্সট্রা অ্যালগোরিদমে আমরা যেরকম শুধু একটা নোড থেকেই আমরা বাকি নোড গুলার শর্টেস্ট রুট বের করতাম, যেখানে আমাদের ফিক্সড সোর্স নোড একটাই ছিল। ফ্লয়েড অ্যালগোরিদমে আমাদের এখানে সবগুলা নোড থেকেই সবগুলা নোডের মধ্যে শর্টেস্ট রুট বের করা যায়। তো এখানে ফর্মুলা হলো যে আমাদের যদি ডিআইজে, অর্থাৎ আমরা যদি সোর্স নোড আই থেকে ডেস্টিনেশন নোড যেতে যেতে চাই, তাহলে তার মাঝখানে অন্য কোনো বেস্ট রুট আছে কিনা অথবা শর্টেস্ট রুট আছে কিনা, যেটা কে নোড দিয়ে যাবে। এখানে কে টাকে পিভট নোড বলা হয়, এবং কে ধরে যে আমরা শর্টেস্ট পাথ বের করব, যখন আমরা ম্যাট্রিক্সটা লিখবো তখন ওই কে কলাম বা রো কে পিভট কলাম এবং পিভট রো বলা হয়। তো আমরা এখন একটা যদি ম্যাথ দেখি তাহলে আমরা সেটার ব্যাপারে পরিষ্কার হতে পারবো। এদিকে আমি একটি তাহা বুকের এক্সাম্পলটাই নিয়েছি ফ্লয়েড অ্যালগোরিদম বোঝানোর জন্য। তো এখানে আমরা যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি, এখানে পাঁচটা নোড আছে। আমাদের এদিকে সবচেয়ে শর্টেস্ট রুটটা বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 তে 3 লেন্থ দেওয়া আছে, 3 ভ্যালু দেওয়া আছে। 2 থেকে 4 5 ভ্যালু। এবং এখানে যেহেতু এটা আনডাইরেক্টেড, অলমোস্ট এটা আনডাইরেক্টেড গ্রাফ, 1 থেকে 2, 2 থেকে 4, 3 to 4, আর 4 to 3, 1 to 3, এগুলা যেহেতু আনডাইরেক্টেড, তো আমরা এগুলা দুই ডাইরেকশনে ব্যবহার করতে পারবো। অর্থাৎ 1 থেকে 2ও ব্যবহার করতে পারবো যেরকম, আবার 2 থেকে 1ও ব্যবহার করতে পারবো। বাট ঠিক এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ডাইরেক্টেড গ্রাফের জন্য আছে যে এখানে 3 থেকে 5-এ যাওয়া যাবে, বাট কখনোই 5 থেকে 3-তে আসা যাবে না। তো তাহাবুকে যেটা দেওয়া হয়েছে যে জাস্ট এই ফর্মুলাটাই দিয়ে দিয়েছে যে আহ দুটি নোড, যেখানে আই নোডটা সোর্স নোড এবং জে নোডটা হচ্ছে ডিস্টেন্স নোড। এই দুটা নোডের নোডের ডিস্টেন্স যদি, অর্থাৎ আমাদের যে গিভেন ডিস্টেন্সটা, এটা যদি আমাদের যে নতুন নোড নিয়ে বা পিভট নোড দিয়ে যে ডিস্টেন্স গুলা পাবো আমরা, অর্থাৎ সোর্স নোড থেকে পিভট নোড এবং পিভট নোড থেকে ডিস্টেন্স নোডের যে সরি ডেস্টিনেশন নোডের যে ডিস্টেন্সটা, ওই দুটোর যোগফল যদি আমাদের অলরেডি গিভেন যে সোর্স টু ডেস্টিনেশন নোডের ডিস্টেন্স ওটার চেয়ে ছোট হয়, তাহলে আমরা সেখানে আহ এই ডিআইজি এর জায়গায় এই সামমেশনটা রিপ্লেস করব। তো এখন আমরা যদি যাই, ফার্স্টে এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা, সরি এই গ্রাফটা দেখে আমরা আহ, এখা- এখানে ম্যাট্রিক্সটা এঁকেছি। এখানে ডি নট আর এস নট দুটি ম্যাট্রিক্স রাখতে হয়। তো ডি নট ম্যাট্রিক্স হলো আমার ইনিশিয়াল যে গ্রাফটা আছে, সেটা দেখে আমি জাস্ট ম্যাট্রিক্সটা এঁকে ফেলেছি, ম্যাট্রিক্সটা বানিয়ে ফেলেছি। আর গ্রাফের যে নোটস গুলা আছে, ওই নোট গুলাকে আমরা এইখানে এস নট ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাবো। তো এখানে আমি কিভাবে এঁকেছি ম্যাট্রিক্সটা, ফার্স্টে হচ্ছে এখানে 1 2 3 4 করে নোটস গুলা দিয়ে দিয়েছি। এখানে নোটস গুলা 1 2 3 4, 1 2 3 4 কলাম এন্ড রো বরাবর দিয়ে দিয়েছি। তো তারপরে আমি 1 থেকে 1-এ তো কখনোই যাওয়া সম্ভব না, তো ডিস্টেন্স এখানে নাল। অর্থাৎ এখানে অনেকে জিরো লিখে, আবার অনেকে ব্ল্যাঙ্ক দিয়ে দেয়, তো এখানে ব্ল্যাঙ্ক অর নাল। আবার 1 থেকে 2-তে ডিস্টেন্স হলো 3। 1 থেকে 3-তে ডিস্টেন্স আমার এখানে 10 দেওয়া আছে অলরেডি। আবার 1 থেকে 4-এ কিন্তু কোনো পাথ নেই, সো এটা ইনফিনিটি। 1 থেকে 5-এ কোনো পাথ নেই। সো এভাবে সিমিলারলি 2 থেকে 2-তে কোনো পাথ নেই, বা এখানে পাথ না না থাকার জন্য এখানে পাথ মানে এক সেম বিন্দুতে আছে। সো এটা যতগুলা সেম বিন্দু থাকবে এখানে ডায়াগোনাল বরাবর হয় সেজন্য। সো এখানে প্রত্যেকটা ডায়াগোনাল বরাবর ব্ল্যাঙ্ক বা ড্যাশ দিয়ে দেওয়া হয়েছে। তো এর মধ্যে আমি এভাবে করে প্রত্যেকটা বসে দিলাম যে 1 থেকে 2-তে, অর্থাৎ রো টু কলাম এভাবে আমাদের রিড করতে হবে। তো 1 থেকে 2-তে 3, আবার 2 থেকে 1-এও 3, 1 থেকে 2-তেও 3, আবার 2 থেকে 1-এও 3, এভাবে। তো প্রত্যেকটা বসানোর পরে আমার ডি নট বা আমার ইনিশিয়াল যে ডিস্টেন্স ম্যাট্রিক্স এতে আসে। আর আমার এখানে এস নট হচ্ছে আমার নোডের যে পজিশনিং ম্যাট্রিক্স বলতে গেলে সেটা। তো 1 থেকে 1-এর জন্য কোনো ইয়ে না, কোনো ধরনের ভ্যালু বসবো না, কারণ 1 তো 1-এই থাকে, তো ওটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। 2 থেকে 2-তেও ব্ল্যাঙ্ক, এভাবে ডায়াগোনাল বরাবর ব্ল্যাঙ্ক থাকবে।
তো 1 থেকে 2 তে আমরা জাস্ট এভাবে করে নর্মালি 1 2 2 3 4 এভাবে 1 2 3 4 1 2 3 4 5 এভাবে করে আমরা রো বরাবর দিয়ে দিব। তো এবার আসছে আমাদের ইটারেশন নাম্বার 1। তো আমরা ফার্স্টে পিভট নোড ধরলাম। পিভট নোড হচ্ছে আমার 1, এটা হচ্ছে একটা পিভট নোড। লেখা খারাপ হচ্ছে, ওকে। তো পিভট নোড আমি যদি 1 ধরি, আমার ফার্স্ট কাজ হবে 1 কে যেহেতু পিভট নোড ধরেছি, আমার ফার্স্টের যে আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম আগে, যেমন এখানে ছিল ফর্মুলাটা, এই ফর্মুলাটা যখন দেখেছিলাম এখানে এই পিভট নোডটা হচ্ছে আমার যেহেতু কে, সো পিভট নোডে আমার আহ, যদি 1 হয়, কে = 1 হলে আমার আগের যে ম্যাট্রিক্সটা ছিল, অর্থাৎ ডিস্টেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতেছি, এখানে 1 বসলে আমার আগের প্রিভিয়াস ম্যাট্রিক্সের জায়গায় এখন আমি এই ট্রিপল অপারেশন বলে, এখানে ট্রিপল অপারেশন ফ্লয়েডের এই অপারেশনটা বসাবো। সো ওইটাই এখন করব। তো এখন ইটারেশন 1-এ যেহেতু কে = 1 পিভট ধরে নিয়েছি, সো আমি 1 কে সেম রাখবো, অর্থাৎ আই মিন কলাম রো 1 এবং কলাম 1 এটাকে সেম রাখবো। তো এখানে যেমন -3 10 ইনফিনিটি ইনফিনিটি এখানেও পুরো সেম আছে। তো এটাকে ম্যাম যেটা দেখেছিলেন এটাকে ক্রস করে দিয়েছিলেন। ক্রস করলে এতে করে আমাদের কি চিহ্নিত করতে সুবিধা হবে যখন আমরা হিসাব করব। তো এখন আমরা দুটা ডি 0 আর ডি 1 একসাথে আগে লক্ষ্য করি। ডি নটে আমার এটা ফিক্স করে দিয়ে লিখে ফেললাম ডি 1-এ, ডি নটের যে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এবং ফার্স্ট কলামটা। তা এখন আমাদের বাকিগুলা কিন্তু ফাঁকা থাকবে, আমি এদিকে করে ফেলেছি দেখে এখানে কি হিসাবটা দেখানো আছে, কিন্তু তখন তো আমরা করা থাকবে না, ব্ল্যাঙ্ক মানে পুরো ফাঁকা থাকবে। তো ফার্স্টে ফিক্স করে নিয়ে আমরা ফার্স্ট কলাম এবং অর্থাৎ পিভট কলাম এবং পিভট রো লিখে ফেললাম। তারপরে ডায়াগোনাল বরাবর ড্যাশ ড্যাশ গুলা দিয়ে ফেললাম। ডায়াগোনাল বরাবর ড্যাশ ড্যাশ গুলা দিয়ে এবার আমরা দেখবো যে বাকি যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে সেগুলোতে কি কি হবে। যেমন বাকি ব্ল্যাঙ্ক জায়গার মধ্যে আমার ছিল 2 থেকে 3, অর্থাৎ 2 3 সেলের মধ্যে। তো 2 3 সেলের মধ্যে আশেপাশে কারা কারা আছে? আশেপাশে আমাদের পিভট রো এর থেকে 10 আছে, এই যে 10। ইরেজারটা বের করি। পিভট রোতে 10 আছে। সো আমরা এখন পিভট আমাদের এখন পিভট রোতে 10 আছে এবং এই বরাবর পিভট কলামে 3 আছে। তো এই দুটো যোগ করলে অবভিয়াসলি এটা 13 ইনফিনিটির চেয়ে ছোট হয়, সো আমি সেখানে ডি 1-এ রিপ্লেস করে ফেললাম ইনফিনিটির জায়গায় 13। আবার সিমিলার এখন এটা শেষ হলো, তাহলে ব্ল্যাঙ্ক এরপরে এটা হচ্ছে 2 4-এ। তো 2 4-এ আমাদের 5 আছে, কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে 2 4-এ যদি আমি রিপ্লেস করতে চাই আমার এখানে 13 আছে। এই যে সরি 13 বলছি, এখানে ইনফিনিটি আছে এবং এখানে 3 আছে, সো অবভিয়াসলি এটা যোগ করলে তো 5-এর চেয়ে বড় হয়ে যাবে, সো 5 সেম থাকবে, একই থাকলো। আবার এখানে ইনফিনিটি আছে, তো এটাকে কি চেঞ্জ করা যাবে? তো দেখা যাচ্ছে এখানে পিভট রো বরাবর আহ পিভট রো বরাবর ইনফিনিটি আছে, আবার পিভট কলাম বরাবর 3, সো অবভিয়াসলি এটা চেঞ্জ হবে না, কারণ ইনফিনিটি + 3। তো এভাবে লিখে দেওয়া হয়েছে। আবার এখানে চেঞ্জ হবে কি না দেখি আমরা। এখানে আগে ইনফিনিটি ছিল, আর এখানে পিভট রো আর পিভট কলাম বরাবর 3 এবং 10 আছে, দুইটা যোগ করলে 13 হয়। তো ইনফিনিটির জায়গায় আমরা 13 বসিয়ে দিলাম। তো এভাবে করে আমরা প্রত্যেকটা সেল চেক করব যে আমাদের পিভট রো এর যোগফলের চেয়ে আমাদের প্রিভিয়াস যে এখানে সেলের যে ভ্যালুটা ছিল ওটা ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা ওটা রিপ্লেস করে দিব। আমরা এদিকে পরে চেক করে দেখতে পেয়েছি যে আর অন্য কোনোটা মানে রিপ্লেস করা যাচ্ছে না, অর্থাৎ বাকিগুলো আগের যে ভ্যালুটা আসছে পিভট রো এর যোগ, রো এন্ড কলামের ভ্যালুর যোগফল থেকে সেটা হচ্ছে ছোট আছে। তো সেই হিসেবে আমরা এভাবে রেখে দিয়েছি। এখন আমরা S1টা কি হলো? S1টা হবে যে আমাদের যে সেলগুলাতে চেঞ্জ হয়েছে ওই সেলগুলা রেসপন্ডিং যে নোডস আছে এখানে আমরা জাস্ট পিভটের ভ্যালুটা বসিয়ে দিব। আমরা এখানে পিভট করেছি 1 দিয়ে, তো আমরা এখানে 2 3 কলামের মধ্যে ছিলাম, সরি 2 3 সেলের মধ্যে ছিলাম। তো 2 3 সেলে আমার এখানে 3 এর জায়গায় জাস্ট 1 হয়ে যাবে। আবার সিমিলারলি
এখানে 3 2 সেলের মধ্যে ছিলাম, তো 3 2 সেলের মধ্যেও এদিকে 2 2 ছিল, ওইটার জায়গায় জাস্ট 1 হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। তো এভাবে করে প্রত্যেকবার আমরা আগাতে থাকবো। এখন কথা হলো, যদি ইনফিনিটি সরে যায়, তার বদলেও কি আমরা এরপরে কাজ চালিয়ে যাব কি না? ইয়েস, যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিনিমাম রো চলে আস কি মিনিমাম একটা ভ্যালু আসতেছে পিভট রো কলাম থেকে, ততবার আমরা এই কাজটি চালিয়ে যাব। তো D1 S1 শেষ হলো, তো আমাদের এটা তো প্রথম ইটারেশনটা গেল। ইটারেশন 2 তে আমি k = 2, অর্থাৎ আমার পিভট রো এন্ড কলাম ধরেছি সেকেন্ড রো এন্ড কলামকে, অর্থাৎ সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলাম এটা ফিক্স থাকবে। এটা এটা হচ্ছে D1 থেকে এটা ফিক্স থাকবে। এখানে যে পিভট রো এন্ড কলাম আছে, এটা কিন্তু আমার সেই এখানের সেকেন্ডটার সাথে সেম, সেকেন্ড রো, রো সেকেন্ড কলাম এটার সাথে সেম। আচ্ছা, আমি এদিকে ভুলে থার্ড কলামটা দাগ দিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম। ওকে। তো এখন এভাবে করে আবার আমরা প্রত্যেকটা সেলের জন্য চেক করব, এবং তার করেসপন্ডিং আমরা ওভাবে করে নোটটা চেঞ্জ করে দিব। যেখানে যেখানে চেঞ্জ হবে, আমাদের ডিস্টেন্স গুলার রিপ্লেসমেন্ট হবে, সেইখানেও আমরা নোটে রিপ্লেস করে দিব, এবং রিপ্লেসমেন্টের জায়গায় লিখবো যে পিভট কলামটা, সরি, যে পিভট নোটটা সেটা। পিভট নোট লিখে দেওয়ার পরে আমরা সব শেষে মানে যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, মানে আমাদের ফ্লয়েড অ্যালগোরিদমটা প্রত্যেকটা ইটারেশনে, তখন আমরা আবার এর পরের নোটটাকে, অর্থাৎ k = 3 ধরে এখন শুরু করেছি, যতক্ষণ না আমাদের শেষ পর্যন্ত একটা অপটিমাল ম্যাট্রিক্স পাবো, আমরা দুটো অপটিমাল ম্যাট্রিক্স পাবো ডিস্টেন্স আর ইয়ের জন্য, নোটস এর জন্য, ততক্ষণ আমরা ফ্লয়েড অ্যালগোরিদমটা চালিয়ে যাব। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে k = 3 ধরেছি। তো k মানে আগের সেকেন্ড ইটারেশনের সবগুলা কমপ্লিট করে দেন আমরা এখানে থার্ড ইটারেশনে আমরা এখন থার্ড কলাম, থার্ড রো এটাকে ফিক্স করে আমরা প্রত্যেকটা চেঞ্জ করবো। তো এখানে অলরেডি ইনফিনিটি ছিল, তো প্রত্যেক সেকেন্ড ইটারেশনে আসার পরে এখানে 25, সেকেন্ড ইটারেশন কমপ্লিট হওয়ার পরে এদিকে 25 28 এগুলো চলে এসেছে। আর ওভাবে করে তার করেসপন্ডিং আমি প্রত্যেকটা নোডও চেঞ্জ করে দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের থার্ড ইটারেশন হবে। থার্ড ইটারেশনেও আমি থার্ড রো এবং থার্ড কলামকে পিভট ধরে সেভাবে করছি। তো থার্ড রো এবং থার্ড কলামকে পিভট ধরলে আমাদের এদিকে যেমন 12 আসছে, আমি যদি এটা একটু দেখাতে পারি। থার্ড রোতে কি হবে, ফার্স্টে হচ্ছে আমার থার্ড রো থেকে ফোর্থ রোতে এখানে চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে এটা দেখাচ্ছি। বাকিগুলোর জন্য আমাদের আগের ভ্যালু গুলো মিনিমাম ছিল, কিন্তু এই ক্ষেত্রে 25, ইনফিনিটি থেকে 25 হয়ে গেছে, তাও এটি অপটিমাল হয়নি। রিজন কি? রিজন হলো, আমি যখন এখানে 1 to 5, অর্থাৎ এই 1 5 সেলের দেখছি, এটা 25, কিন্তু আমার পিভট রো রো এন্ড কলাম যখন ছিল, সরি, কে যখন আমার 4, এটা কে যখন 4, তখন আমার আগে ছিল 25, কিন্তু পিভট রো এন্ড কলাম যখন ফোর্থ রো এন্ড ফোর্থ কলাম হয়ে গিয়েছে, 1 5 হলে ওটা হচ্ছে 8 হয়, এখান থেকে 8 আসছে, আর এখান থেকে 4 আসছে, যেটা 12 হয়। সো 12 ইজ লেস দ্যান 25। সো এর জন্য আমরা সেখানে 25 এর জায়গায় 12 লিখে দিয়েছি। আবার সিমিলারলি এখানে 5 আর 4 আছে এই কলাম, এই 2 5 সেলের জন্য। তো আগে ছিল 28, এখন সেখানে হয়ে যাচ্ছে আমাদের 9। এভাবে করে প্রত্যেকটা রো কলামের জন্য, প্রত্যেকটা সেলের জন্য আমরা চেক করব, প্রত্যেকটা নোডকে পিভট ধরে প্রত্যেকটা রো কলামকে পিভট রো কলামের জন্য। তো এভাবে যখন আমরা ফোর্থ ইটারেশন কমপ্লিট করলাম এবং তার করেসপন্ডিং নোটস গুলা বসিয়ে দিলাম, যেমন এদিকে যেখানে যেখানে চেঞ্জ হয়েছে ফোর্থ ইটারেশনের জন্য, সেগুলো আমি পিঙ্ক কালারের দিয়ে বক্স করে দিয়েছি, আর নোট গুলার জায়গায় আমি সেখানে 4 লিখে দিয়েছি। তো এই যে 5 এর জায়গায় 4, 3 এর জায়গায় 4, জাস্ট চেঞ্জ করে নোট গুলার চেঞ্জ করে দেওয়া। অতঃপর যা হলো যে আমরা যখন লাস্টের k = 5 আসলাম, এটা আসলে করার দরকার ছিল না, কিন্তু আমরা দেখতে পেলাম যে যখন আমাদের চলে এসেছে, যখন আমি 5 কে ফিক্সড করে দিয়েছিলাম রো নাম্বার, সরি, আমাদের যে ইটারেশন 4 ছিল, D4 থেকে আমরা D5 এ 5 এর রো, ফিফথ রো এন্ড কলাম ফিক্সড করে দিয়েছিলাম। ফিক্স করে যখন চেক করতে গেলাম, দেখলাম যে প্রত্যেকটা সেলে আমার মিনিমাম ভ্যালুটাই আসছে, অর্থাৎ আমার আগেরটার সাথে, অর্থাৎ ফোর্থ ফোর্থ
ইটারেশনের যে ম্যাট্রিক্স গুলা এসেছিল ডিসটেন্স ম্যাট্রিক্স, ওটার সাথে চেঞ্জ করতে হচ্ছে না। সো আমার এটা তার মানে সবচেয়ে অপটিমাল এসে পড়ছে। সো ওইটাই লিখেছি যে নো মোর অপটিমাল রেজাল্ট ইজ পসিবল দেন দিস ওয়ান, আই মিন D4। D4 এর যে কোনো পসিবল রেজাল্ট আর অপটিমাল রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তার মানে আমাদের শর্টেস্ট রুট যেটা 1 থেকে 5 আমাদের নিয়ে যাবে, সেটা হলো 1 থেকে 5 লেখা হলো। এখন এটা হচ্ছে খেয়াল করার ব্যাপার, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে এখানে 1 থেকে 5-এ, কিন্তু আমাদের 1 থেকে 5 এর ভ্যালু কত আছে? 4। তার মানে 1 থেকে 5 এর মাঝখানে 4 নাম্বার নোটটি অবস্থিত। তো ওটাই আমি লিখেছি এখানে, যে 1 থেকে 5 এর মধ্যে ডাইরেক্ট যাওয়া যাবে না, 4 দিয়ে যেতে হবে। তো আবার তাহলে আমরা 1 থেকে 4-এ চেক করি। তো 1 থেকে 4 যদি যেতে চাই, 1 থেকে 4-এ যেতে গেলে, 1 থেকে 4-এ যেতে গেলে আমাদের আসছে 2। সরি, এটা তো 4 to 2। এই যে 1 থেকে 4-এ যেতে গেলে আমাদের আসছে 2। ফার্স্ট আমরা 1 থেকে 5-এ যেতে গিয়েছিলাম, সেখানে এসেছিল 4। সো 4 যেহেতু আছে, সো আমরা এখন 1 থেকে 4 যাব। তো 1 থেকে 4-এ যেতে গেলাম, আসলো 2। এখন 1 থেকে 2 এতে কি আছে? 1 থেকে 2-তে 2ই আছে। তো ওভাবে আমি লিখে দিয়েছি যে 1 থেকে 5-এ যেতে গেলে 4 আসলো, আবার 1 থেকে 4-এ যেতে গেলে 2 আসলো। বাট 1 থেকে 2-তে যাওয়ার জন্য আমার 2ই ছিল, উইচ মিনস আমাদের একটা ডাইরেক্ট পাথ আছে 1 থেকে 2 যাওয়ার জন্য। যখনই ডাইরেক্ট পাথ থাকে না, তখনই ওভাবে করে ওই নোডের ম্যাট্রিক্সটা নোড চেঞ্জ হয়ে চলে আসে। তো শর্টেস্ট তাহলে আমাদের শর্টেস্ট রুট হলো 1 2 4 5। তো আমরা যদি গ্রাফটা আরেকবার যাই, আমাদের এখানে শর্টেস্ট রুট হলো 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5। তো টোটাল তাহলে কত হবে? 3 + 5 + 4, উইচ ইজ আমাদের 12 আসছে। তো দ্যাট উইল বি দ্য অ্যান্সার। আর এভাবে করে আমরা ডায়াক্সটা, যেদিকে আমরা ফিক্সড একটা সোর্স নোড থেকে একটা মানে ডেস্টিনেশন নোডে যাই, এবং ফিক্সড একটা সোর্স নোডের থেকে আমাদের বের করতে হয় শর্টেস্ট রুট, এখানে একটা আরেকটু জেনারেলাইজ, যেখানে আমরা ইচ্ছা মতো আমাদের এখানে প্রত্যেকটাকে বেসিক্যালি আমরা সোর্স নোড ধরে নিয়ে শর্টেস্ট রুট খুঁজেছি। এইটাই হচ্ছে ফ্লয়েড এবং ডায়াক্সট্রা অ্যালগোরিদমের মধ্যে পার্থক্য। আহ তো এই পর্যন্তই আমাদের হচ্ছে ফ্লয়েড অ্যালগোরিদম হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো রাখি।